বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর। গত জানুয়ারি মাসের 20 তারিখে আইএসএফ দলের একটি পথসভা অনুষ্ঠিত হয়েছিল রানীনগর ব্লকের কাশিমনগর বিডিও মোড় সংলগ্ন এলাকায়। আর সেই সময় একজন আইএসএফ দলের নেতা মঞ্চে ভাষণ দেওয়ার সময় উদাহরণ দিতে গিয়ে একটি কটূক্তিকর মন্তব্য তার মুখ দিয়ে বেরিয়ে যায় এবং সেই সময় বক্তব্য চলাকালে একটি মোবাইল ফোনে ফেসবুকে লাইভ চলছিল। আর তারপরেই ইসলামপুর থানায় একটি পক্সো আইনে যে বক্তব্য দিচ্ছিলেন এবং যে মোবাইল ফোনে লাইভ করছিলেন তাদের দুজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। আজ তাদের মধ্যে আদালতে একজনকে জামিন মঞ্জুর করলে দলের নেতাকর্মীরা তাকে ফুলের মালা ও মিষ্টিমুখ করিয়ে বরণ করে নিলেন। ৬৩ নম্বর রানীনগর বিধানসভা কমিটির পরিচালনায় কাশিমনগর ভিডিও মোড়ে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একটি পথসভা হয়। এখানে গত জানুয়ারি মাসের 20 তারিখ বিকাল 2টো থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। সেই সভায় আমাদেরই একজন নেতৃত্ব জলঙ্গির তিনি একটা উদাহরণস্বরূপ একটা কথা বলতে গিয়েছিলেন যে মা বোনদের উদ্দেশ্যে, যে মা বোনেরা আপনারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকেছে কিনা অ্যাকাউন্টে দিনে 5 বার চেক করতে যান, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার বাড়িতে যদি কর্মসংস্থান না হয় তাহলে আপনার বাড়িতে লক্ষ্মী বউটা আসবে না। তার পরে আরেকটা কথা বলেছিলেন, বর্তমানে শাসক দলের বিধায়ক এবং সংসদরা বলেন পশ্চিমবঙ্গের প্রতিটা নাগরিকের দিদিমণি দায়িত্ব নিয়েছেন, কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জন্মের সময় একটা অনুদান দেওয়া হয় এবং মারা গেলে একটা অনুদান দেওয়া হয়। তো তিনি উদাহরণস্বরূপ বলেছিলেন যে আমার ভাইটারও তো দিদিমণি দায়িত্ব নিয়েছেন, তার মানে তিনাদের নেতৃত্বের কথা অনুযায়ী তার মানে আমার ভাই যে বেকার, সেই বেকার ছেলেটা কি আপনার এলাকার বিধায়কের মেয়ের বিয়ে দেবে? এটা উদাহরণস্বরূপ বলেছিলেন। সেইটা আমার আইডি থেকে, ফেসবুক থেকে প্রোগ্রামটা লাইভ হচ্ছিল বলে আমাকে এবং তিনাকে পক্সো একটা মামলা রুজু করেছিলেন লালবাগে। আজকে পক্সো কোর্ট এডিজে মহামান্য আদালত আজকে আমাকে বেলে জামিন দিয়েছেন 5,000 টাকা সিকিউরিটিতে, অন সিকিউরিটিতে। তাই আমি এইটুকু বলতে চাই, আমি একজন আইনজীবী হয়ে পুলিশ যে একটা মিথ্যা মামলা আমার ওপর চাপালো, তাহলে এই বর্তমান মামাটি মানুষের সরকার যে চলছে মমতা ব্যানার্জি, তিনি হচ্ছেন পুলিশ মন্ত্রী। তাহলে একজন আইনজীবীকে মিথ্যা মামলা দিতে পারলে সাধারণ মানুষকে, আজ পশ্চিমবঙ্গবাসীকে যে প্রতিবাদী কণ্ঠ, তাদেরকে কিভাবে মিথ্যা মামলায় জর্জরিত করেছে আপামর জনসাধারণকে সেটা ভাবতে হবে এবং সামনে সময় এসছে মুখ্য জবাব এই 26শে বিধানসভা ভোটে দিতে হবে। আমার নাম অলিউল ইসলাম, আমি মুর্শিদাবাদ জেলা সম্পাদক। ইসলামপুর থানায় একটি মামলা রুজু হয়। শাহানা পারভিন বলে একজন ভদ্রমহিলা বাদী হয়ে মামলাটা করেন। তো মামলাটার বিষয়বস্তু ছিল যে কাশিমনগরে আইএসএফের একটি জনসভা ছিল। জনসভাতে ওনার যেটা বক্তব্য সেটা হলো আমাদের রানীনগর 2 এর বিধায়ক মাননীয় সৌমিক হোসেনের নিজের এবং তার 3 নাবালিকা কন্যাকে মানে কুরুচিকর মন্তব্য করা হয়, তাদের এগেনস্টে কুরুচিকর মন্তব্য করা হয়। সেই মর্মে আর মামলা রুজু হয় ভারতীয় দণ্ডবিধি বিএনএসি পক্সো ধারা অনুযায়ী সঙ্গে আইটি অ্যাক্টে। এবং আজকে সেই মামলার হিয়ারিংয়ের ডেট ছিল। আমি লয়ার হিসাবে অ্যাপয়েন্ট ছিলাম, সর্বদলীয় লয়ার হিসাবে। আমি মানে জনসাধারণের সবসময় পাশে থাকি, সব দলমত নির্বিশেষে, সেক্ষেত্রে আমি ছিলাম। তো সেখানে স্যার কেসের মেরিট বিবেচনা করেছেন, করে আজকে বেলটা দিয়েছে এলডিএজি সাহেব, আমাদের মাননীয় এডিজি সাহেব, সিডিজিতে নিযুক্ত, বেলটা আমাদের ডিজে নিযুক্ত, বেলটা দিয়েছে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।